আজ 19শে জুলাই 2026 রবিবার সকাল। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেটগুলোর দিকে। আজকের বেশিরভাগ বড় খবরই এসেছে আপনার ইরানকে ঘিরে, তবে লেবানন থেকেও এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে যেগুলোর সঙ্গে ইরানের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই আজকের প্রতিটি আপডেট খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটার সঙ্গে আরেকটার গভীর একটা যোগসূত্র রয়েছে। চলুন প্রথমেই এক নজরে দেখে নিই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো। প্রথম আপডেট হলো, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে যে তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ইরান একাধিকবার হামলা চালিয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে কুয়েতের বেশ কয়েকজন ফায়ার ফাইটার তারাও দগ্ধ হয়েছেন। অন্যদিকে জর্ডান জানিয়েছে গত 24 ঘন্টায় তাদের আকাশসীমায় ঢুকে পড়া 4টি ড্রোন তারা গুলি করে নামিয়েছে। এদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানের আল আজরাকে থাকা মার্কিন ঘাঁটির ফাইটার জেট শেল্টার এবং বড় এয়ারক্রাফট পার্কিং এরিয়াতে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বেশ কিছু বিমান ধ্বংস হওয়া এবং মার্কিন সেনাদের হতাহতের খবরও সামনে আসছে। এই খবরের বিস্তারিত তথ্য আমি একটু পরেই আপনাদেরকে আরও দিচ্ছি। এদিকে বাহরাইনে ইরানি হামলার পর গতকাল দুপুরে আরও একবার এয়ার রেড সাইরেন বেজে উঠেছিল। জানানো হয়েছে গতকাল এই নিয়ে মোট 5 বার বাহরাইনে এই অ্যালার্ট জারি করা হলো। এদিকে লেবাননের রাজধানী বৈরুতে থাকা মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য নতুন একটা সতর্কবার্তা জারি করেছে। তারা পরিষ্কার বলে দিয়েছে কেউ যেন লেবাননে ভ্রমণ না করেন এবং পুরো মধ্যপ্রাচ্যেই যাওয়ার যদি প্ল্যান থাকে সেটা নিয়ে নতুন করে ভাবুন, কারণ ওই এলাকার সিকিউরিটি সিচুয়েশন এখন খুব জটিল। যে কোনো মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। দর্শক, আমেরিকা যখন তার নাগরিকদের এমন ওয়ার্নিং দেয় তখন বুঝে নিতে হবে যে বড় কিছু ঘটতে চলেছে। মজার ব্যাপার হলো, ঠিক এই সময়েই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ গতকাল আমেরিকায় রওনা হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। একটু ভেবে দেখুন, লেবাননের প্রেসিডেন্ট আছেন আমেরিকায়, আর লেবাননে থাকা মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের বলছে খবরদার এই দেশে এসো না। বুঝতে পারছেন তো ব্যাপারটা? ডাল মে কুছ কালা হে, গন্ডগোল আছে। এবার খবরের বিস্তারিত বিশ্লেষণে আসছে। প্রথম খবরটা রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ নিয়ে, তারপর আমরা ইরান এবং লেবাননের দিকে এগোবো। দর্শক, ইউক্রেন এবার রাশিয়ার উপর এমন একটা ভয়ঙ্কর হামলা চালিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। সবচেয়ে বড় কথা হলো, ইউক্রেনের হামলার আঁচ এবার সরাসরি রাশিয়ার রাজধানী মস্কো পর্যন্ত পৌঁছে গেছে। মস্কোতে ডজন ডজন এয়ার ডিফেন্স সিস্টেম আগে থেকেই মোতায়েন আছে। তা সত্ত্বেও তারা জেলেনস্কির ড্রোন হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। গতকাল 18 জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী ইউক্রেন সারা রাত ধরে রাশিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে, যার জেরে দিনের বেলাতেও সেখানে আগুন জ্বলছে। এই হামলায় কমপক্ষে 7 জন রাশিয়ান মারা গেছেন এবং 51 জন আহত হয়েছেন। রিপোর্ট বলছে মস্কো রিজিয়নের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। একটা অয়েল ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। এর পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন রিটেল কোম্পানি ওয়ার্ল্ড বেরিজের 2টো ওয়্যার হাউসে ড্রোন হামলা হয়েছে। ইউক্রেনের লক্ষ্য খুব পরিষ্কার, তারা রাশিয়ার জ্বালানি ও সামরিক শক্তিকে দুর্বল করতে চাইছে। সেই সাথে তারা এটাও চাইছে যে ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধের যে ভয়াবহতা অনুভব করছে, রাশিয়ার সাধারণ মানুষও যেন সেই কষ্টটা একটু টের পায়। এবার শুনুন ইরানের খবর। ইরান একটি বিবৃতি জারি করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। এই খবরটা একটু মন দিয়ে শুনুন। ইরান এবার ইসরায়েলের প্রতিবেশী জর্ডানে ধ্বংসলীলা চালাচ্ছে, কারণ সেখানে আমেরিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। গতকাল 18 জুলাই সকালে জর্ডানের মুফাফক আল সালতি এয়ারবেসে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল মেরেছে। এই ঘাঁটিকে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি মনে করা হয়। এখানে আমেরিকার F-35, F-15, F-16 এবং
A-10 ফাইটার জেটের পাশাপাশি MQ-9 রিপার ড্রোনও রাখা থাকে। রিপোর্টে বলা হচ্ছে মার্কিন সেনারা যেখানে থাকে ঠিক সেই জায়গাতেও ইরানের মিসাইল আঘাত এনেছে। অর্থাৎ মার্কিন সেনাদের আহত বা নিহত হওয়ার বড় সম্ভাবনা রয়েছে, যদিও অফিসিয়ালি এখনও কিছু কনফার্ম করা হয়নি। ইরানের IRGC জানিয়েছে অপারেশন নাসর 2 এর 20তম ঢেউয়ের আওতায় মিসাইল ও ড্রোনের সাহায্যে এই হামলা করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী অন্তত 2টি মার্কিন ফাইটার জেট এবং 3টি অন্য বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে। IRGC জর্ডানের সাধারণ মানুষ ও সেনাবাহিনীর কাছেও আবেদন করেছে তারা যেন তাদের দেশ থেকে মার্কিন সেনাদের বের করে দেয়। তারা বলেছে ইসলামী ভূমিতে থাকা অমুসলিম বিদেশি সেনারা আমাদের বৈধ টার্গেট, তাদের যে কোনো উপায়ে বের করে দেওয়া উচিত। আমেরিকার আগের হামলার বদলা ইরান এখন দিনের আলোতেই নিচ্ছে, আর এর থেকেই একটা বড় প্রশ্ন উঠছে, ইরানের এই বড় হামলার কারণে কুয়েতের 90% পানীয় জলের সাপ্লাই কি বিপদে পড়ল? কুয়েতের মানুষ কি আগামী দিনে চরম জল কষ্টে পড়তে চলেছেন? গতকাল 18 জুলাই দুপুরে এবং বিকেলের দিকে ইরান 2 দিনের মধ্যে এই দ্বিতীয়বারের মতো কুয়েতের একটি ডিস্যালিনেশন প্লান্ট, যেখানে আর কি সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করা হয়, সেখানে হামলা চালিয়েছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। এই হামলাগুলো আসলে কুয়েতে থাকা আলী আল সালেম এয়ারবেস সহ বিভিন্ন মার্কিন ঘাঁটির বিরুদ্ধে ইরানের অ্যাকশানেরই অংশ। সবচেয়ে চিন্তার বিষয় হলো কুয়েতের মাটির নিচে মিষ্টি জল নেই। তারা তাদের পানীয় জলের প্রায় 90% এই ডিস্যালিনেশন প্লান্টগুলো থেকেই পায়। তাই এমন প্লান্টে হামলা হওয়াটা কুয়েতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। এখন জল সাপ্লাই এখনও পুরোপুরি বন্ধ হওয়ার খবর আসেনি, তবে পরপর 2 দিন এমন জায়গায় হামলা হওয়া ভবিষ্যতের বড় সংকটের আশঙ্কা তৈরি করছে। দর্শক বন্ধুরা, কুয়েতে যা হচ্ছে ঠিক একই রকম ঘটনা ঘটছে ইরানেও। আমেরিকার হামলার প্রভাব এবার সরাসরি ইরানের সাধারণ মানুষের উপর পড়তে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার হামলায় ইরানের একটি ডিস্যালিনেশন প্লান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর এর ফলে প্রায় 20টি গ্রামে 10,000 ইরানি মানুষ পানীয় জলের কষ্টে ভুগছেন। বন্ধুরা, এটাই হলো আমেরিকার হামলার আসল রূপ। যে আমেরিকা বড় গলায় বলেছিল তারা ইরানের মানুষকে মুক্ত করতে এসেছে, তাদের স্বাধীনতার নমুনা এটাই। আমেরিকা আর ইরানের এই যুদ্ধ এখন পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে, আর ইরানও চুপ করে বসে নেই। ইরানের নিউজ এজেন্সি মেহের নিউজ জানিয়েছে IRGCর নৌবাহিনী কুয়েত এবং বাহরাইনে থাকা অনেকগুলো মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা করেছে। IRGC বলছে এটা তাদের অপারেশন নাসর 2 এর 19তম ঢেউয়ের অংশ। তারা কুয়েতের আলী আহমদি বন্দরে মার্কিন নৌবাহিনীর ফুয়েল সাপোর্ট পিয়ার, বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে মার্কিন ইন্টেলিজেন্স ডাটা সেন্টার এবং কমিউনিকেশন সেন্টারে হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীতে তাদের শক্ত নিয়ন্ত্রণ এখনও বজায় আছে। অন্যদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঠিক এর উল্টো দাবি করছে। তারা জানিয়েছে টানা 7 রাত ধরে ইরানের উপর ব্যাপক সামরিক অভিযান চালানো হয়েছে। ইরানের র্যাডার, আন্ডারগ্রাউন্ড অস্ত্রের গুদাম এবং নৌবাহিনীর সিস্টেমগুলোকে ফাইটার জেট, ড্রোন এবং যুদ্ধজাহাজ দিয়ে নিশানা করা হয়েছে। এক কথায় আকাশ, মাটি আর সমুদ্র সব দিক দিয়ে হামলা হয়েছে। আমেরিকা আরও জানিয়েছে হরমুজ প্রণালীতে তারা অবরোধ আরও কড়া করেছে। 4টি বাণিজ্যিক জাহাজের রুট পাল্টে দেওয়া হয়েছে এবং একটি জাহাজকে হামলা করে অকেজো করে দেওয়া হয়েছে। মার্কিন হামলার জেরে ইরানের ইজাদ এবং আহবাদ শহরেও ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেন্টকম তাদের বিবৃতিতে বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছে যে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রায় 5,000 সেনা মোতায়েন রয়েছে। এই সংখ্যাটা বারবার বলাটা একটা বড় অর্থ আছে। একটু তলিয়ে ভাবলে বুঝবেন, ইরানের সামরিক শক্তিকে খুব পরিকল্পিতভাবে দুর্বল করা হচ্ছে। সমুদ্র উপকূলে থাকা তাদের সব টাওয়ার, র্যাডার ধ্বংস করা হচ্ছে। এর মানে হলো আমেরিকা সমুদ্রের দিক থেকে বড় কোনো গেম প্ল্যান করছে, কারণ সেখানে তাদের প্রচুর যুদ্ধজাহাজ রেডি হয়ে আছে।
আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। তো দর্শক, আপাতত যুদ্ধের আপডেট এই পর্যন্তই। খবরগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।